মেয়ে হয়ে জন্ম নিলে একদিন শ্বশুর বাড়ি যাইতেই হয়। সাগর, বোমারে নিয়ে গাড়িতে ওঠ। কি রে, তুই আজকে একটা বিয়ার দিনে বাচ্চাটারে লগে রাখছিস কেন? ঘুম পাড়ায় তুইতে পারলি না? আক্কল জ্ঞান হরা হইব না তোর? আইসিস বাজান। তুমি কি রে, তুই আমার নতুন বৌমারে তুমি করে কইলি কেন? তুই আমার নতুন বৌমারে চিনিস কেমনে? বৌমা, ও তোমারে চিনে কেমনে? আমি চিনি না, এমনি বইলা ফেলাইছি, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে খালাম্মা। এমনি বের হয়ে গেছে না? বৌমা, তুমি আমার বাড়ির চাকরটারে চিনো, ও তোমারে চিনে কেমনে? খালাম্মা, আমার পরিচিতির মতো মনে হলো একজন, ওনার মতো ওই চেহারা, তাই আমি মুখ দিয়া তুমি করে বইলা ফেলাইছি। কিন্তু বিশ্বাস করে না, আমি ওনারে চিনি না, আমি ম্যাডামদের চিনি না, আমি এর আগে কোনোদিনও তারে দেখি নাই। চিনোস না? সত্যি করে ক, তোর আমি লাস্ট বার জিজ্ঞেস করতেছি, সত্যি কথা ক। আমি তো বললাম আমি চিনি না, আমি তার চিনি না। দাঁড়া, তোর মুখে কেমনে সত্য কথা বাইর করতে হয় আমি তোরে দেখাইতেছি, দাঁড়া। খালু যান, আমারে বাঁচান, আপনি বিশ্বাস করেন, আমি ওনারে চিনি না, ম্যাডামটা আমি চিনি না, আপনার ছেলের বউরে আমি চিনি না। খালাম্মা আমারও হয়তো মারবো এখন, আপনি আমার একটু বাঁচান। ক ক ক কইতেছি, ক খালাম্মা, ও মারে, ক বাবারে, ক সত্যি করে ক। আমি চিনি না। তাছাড়া আপনার ছেলের বউ আমাদের ম্যাডাম তো বললো যে সেও আমার চিনে না, তাহলে আমি না এটা ভুল করে ফেলাইছি। হয় না, মানুষ মাত্রই তো ভুল করে, আর এই পৃথিবীতে তো একটা মানুষের মতো চেহারা 7টা মানুষ আছে, তাই ম্যাডামের মতো একজনটা মনে হলো, তো তাই মনে করছে আমার পরিচিত। এই জন্যই আমি আমি ম্যাডামরে আপনার ছেলের বড় আমি তুমি করে বইলা ফেলাইছি। ও খালু চান, আমারে বাঁচানা, আমারে খালাম মাইরে ফেলাম। মা, তুমি আমগো বাড়ির চাকররে মারতাছো আর এদিকে খাড়া খাড়া নতুন বউ কান্তাছে। বৌমা, তুমি কাঁদতেছো কেন? খালাম্মা, নতুন বিয়ে হচ্ছে তো, ওনার বাপ মারে ছেড়ে রেখে আসছে, এই জন্য কান্না করতেছে। নতুন বোরা কান্না করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? এই এত পাকনা কথা কস কেন? তোর কাছ থেকে আমার শিখতে হইব নতুন বউ কে লেগে কাঁদতাছে? খালু যান, আপনি আমরা বাঁচান। আরে এই সমস্ত কথা বাদ দাও তো, ওইসে একটা চাকর, আর আমগো নতুন বউরে ও কি করে চিনবো? হয়তো ওর কোনো পরিচিত মানুষ ওর চেহারার সাথে মিলছে, তাই ওরা তুমি করে কইছে। এসব কথা বাদ দাও, চলো তো নতুন বউরে নিয়ে ঘরে চলো। এই সাগর, নতুন বউরে নিয়ে ঘরে চল। সাগর, আসো ঘরে আসো। কান্না করতেছো? আসলে কান্না করাটাই তো স্বাভাবিক, মা বোন সবাইকে রেখে আসছো তো। এক, মন খারাপ করো না, মেয়েদের জীবনটাই তো এমন। না, আমি ওই জন্য কান্না করতেছি না। তাহলে কান্না কেন করছেন? আমি কাঁদতেছি কারণ ওই যে তোমাকে বাড়ি চাকর, মানে ওই যে প্রতিবন্ধী ল্যাংড়া লোকটা, ওনারা দেখে না আমার খুব মায়া লাগতেছিল। কত কষ্ট করে না জানি কাজ কাম করে, তার উপরে একটু আমার লাগে কথা কওনে তোমার মা যেমনি চাবুক দিয়ে মারলো, ওইটা আসলে খুব
খুবই খারাপ করছে, অন্যায় করছে, ঠিক হয় নাই। একটা অসহায় মানুষের অসহায়ত্ব নিয়ে এরকমের কইরা টর্চার করা উচিত না। মা তো একদম ঠিক কাজ করছে। ওর তো আরো 2টা বাড়ি বেশি মারা দরকার ছিল। চাকরের বাচ্চার কত বড় সাহস, তোমার তুমি বলে সম্বোধন করে। আচ্ছা, তুমি আমার একটা কথা সত্যি করে কও তো, তুমি কি চাকরটারে আগে থেকে ছিল? না না, আমি তারে চিনমু কই থেকে? জীবনে প্রথমবার আমি তারে দেখলাম। আমি তারে চিনি টিনি না। ওই যে হ্যারে মারছে না, তাই আর কি মনটা খারাপ লাগতেছিল। চাকরের জন্য এত মন খারাপ হওয়া ভালো লক্ষণ না। আর তাছাড়া তুমি তো নিজের চোখেই দেখলা, তুমি এই বাড়িতে আজকে প্রথম আসলা, আমার বিয়ে করা নতুন বউ, তারে সে কিভাবে তুমি বলে সম্বোধন করলো? আর সাহসটা কত বড়! আচ্ছা, উনি কতদিন ধরে এই বাড়িতে কাজ করে? তাও ধরো প্রায় 3 বছর। ও, 3 বছর। আচ্ছা, উনি কি ল্যাংড়া পাও নিয়ে এই বাড়িতে আইছিল, নাকি এই বাড়িতে আয়া ল্যাংড়া হয়েছে? না না, আমাদের বাড়িতে এসে ল্যাংড়া হয়নি, আগে থেকেই ল্যাংড়া ছিল। ল্যাংড়া ছিল, আর ওই যে সাথে যে একটা বাচ্চা দেখলো না, ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসছে তখন তো অনেক ছোট ছিল, কোলে ছিল। এখন তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। শুনেছিলাম একটা বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করেছিল, তারপরে কি হয়েছে সঠিক আমি জানি না। গত 3 বছর যাবত এখানেই আছে। তার মানে সে ল্যাংড়া হয়ে এই বাড়িতে আইছে? বুঝতে পারছি, তোমার মনটা অনেক বড়, তোমার ভেতর অনেক মায়া। মানুষের প্রতি এতটুকু সিম্পেথি কাজ করা ভালো, কিন্তু চাকরের প্রতি এতটা সিম্পেথি দেখানো ভালো না। হ, আমি একটু এমনই, মনে একটু মায়া বেশি। আচ্ছা, আম্মা মানে আমার শাশুড়ি হয় কি এমনই, মানে কথায় কথায় কি ভুলভাল হইলে গায়ে চাবুক মারে? আরে না না, মা অনেক নরম মনের মানুষ। ধরো তোমার খানিকটা নারিকেলের মতো, ভেতরটা নরম কিন্তু ওপরটা শক্ত। সে আসলে কখনো এরকম করে না, কিন্তু তার ছেলের নতুন বউকে বাড়ির চাকর যখন তুমি বলে সম্বোধন করেছে, সেই জন্য সে এমন রিয়াক্ট করছে। আসলে মা মানতে পারেনি যে বাড়ির সামান্য একজন চাকর তার ছেলে বউকে তুমি বলে সম্বোধন করবে। আসলে সত্যি কথা বলতে বিষয়টা একটু বেমানান দেখায় না? সেই জন্যই মা জাস্ট ওকে একটু শাসন করেছে, যাতে পরবর্তীতে এর থেকে বেশি কিছু না করার সাহস পায়। মা আসলে সচরাচর এমন করে না, উনি অনেক ভালো মনের একজন মানুষ। আচ্ছা, আমি শেষে একটা প্রশ্ন করি ওই চাকরে নিয়ে। বাসর করে ঢুকেছি পরে চাকরকে নিয়েই পড়ে আছো। মনে হচ্ছে কি জানো, বাসরটা আমার না, ওই চাকরের। যাই হোক, কি বলবে বলো। সে ওইভাবে কইতেছেন কেন? জানার ইচ্ছা থাকে না মানুষের? এইটা আমার শ্বশুর বাড়ি, এই জায়গায় একটা লোক কাজ করতেছে, ভালো মন্দ তার বিষয়ে যাই না রাখা ভালো, তাই জিগাইতেছিলাম। আচ্ছা, ওনার বউ নাই, মানে উনি বাচ্চা কিভাবে পালে? বাচ্চার দেখভাল কে করে? সে তো নিজে ল্যাংড়া, মানে তার কাম কাজ কইরা বাচ্চা পালতে সমস্যা হয় না? আসলে চাকর সম্পর্কে না আমি এত কিছু জানি না, আর যা জানি তোমাকে তো বললাম। আমি জানতাম যে ওনার আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরের সন্তান ওইটা, বাচ্চা ছোট নিয়ে এসেছে এখানে, সেটা বড় হয়েছে। গত 3 বছর যাবত তো চাকর এখানেই থাকে। যদি নতুন বিয়ে শাদী করতো সেটা তো অবশ্যই জানতে পারতাম। আমার জানা মতে চাকরের কোনো বউ নেই। তবে হ্যাঁ, লোকটা কিন্তু খুব পরিশ্রমী, এই বাড়ির সমস্ত কাজ সে নিজ হাতে সামলায়। আর তারপরে বাচ্চাটাকে মাঝে মাঝে দেখলে আমারও মায়া লাগে, মনে হয় একজন মানুষ কিভাবে এত কিছু করে। মা ছাড়া সন্তান মানুষ করা অনেক কষ্টের, তাই না? আচ্ছা, আর একটা কথা কই। আর কোনো কথা না প্লিজ, এটা আমাদের বাসর ঘর, আজকে আমাদের প্রথম রাত। ওই চাকরকে নিয়ে কথা বলে আমাদের এই রাতটা কি নষ্ট করবো?
আমি লাইট অফ করে আসি। কই গেলা তুমি? বাচ্চা উঠে গেছে, কান্না করতেছে। বাবা বাবা, ও। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, তারপরে আবার আলমারি থেকে বের করে কাপড় পরছো। একটা খুশির সংবাদ আছে, এই জন্য একটু সাজলাম। খুশির সংবাদ? কি সংবাদ? খুশির সংবাদটা হইল তোমার আমার মায় মাইনা নিচ্ছে, খবর পাঠাইছে, আমাকে বাড়ি যাইতে কইছে। কি বলতেছো তুমি? তোমার মা আমাদের মেনে নিছে? আমি তো জানি তোমার মা কোনোদিনও আমাদের মেনে নেবে না, বিশেষ করে আমার, আমি গরিবের ছেলে বলে তোমার মা তো আমাকে জামাই হিসেবে পরিচয় দেয় না। মায়ের মন গলতে কতক্ষণ, মা তো মাই, মা বেশি দিন রাগ করে সন্তান উপরে থাকতে পারে না। আর আমার মা আমার মেলা ভালোবাসে, আর তাছাড়া তার নাতি হয়েছে না, এখন কি আর সে মন খারাপ করে থাকতে পারে, মনে কষ্ট নিয়ে থাকতে পারে? তার পরান জায়গা ফাটতাছে, উপায় বুদ্ধি না পায় তোমার মাইনা নিছে। আর তাছাড়া আমার জামাই কি কম? চান্দের লাহান জামাই, যে কেউ মাইনা নেবে। কিন্তু আমার কাছে বিষয়টা না, বিশেষ করে কেমন যেন লাগতেছে, মন সায় দিতেছে না। এই যে এতদিন মাইনা নাই নাই, সেটাও কেমন কেমন লাগছে, আবার এখন মাইনা নিচ্ছে, এখন আবার কেমন কেমন লাগতেছে। আমার মা যাইতে কইছে, বুঝছো, আমাদের যাওয়ান লাগবো। তুমি তো তৈরি আছো, চলো যাই, যাই মায়ের সাথে একটু দেখা করে আসি, আর ধোয়া নিয়ে আসি, আর তার নাতিনটা তার কোলে দিয়ে আসি। চলো, দেখবা একদম গইলা গেছে। শোনো, আমার না মন সায় দিচ্ছে না। এই যে এমনকি 5 কেজি তেল আইনা তোমার পুরা শৈলে মাখতে হইব শ্বশুরবাড়ি যাওয়ানের লাইগা। তুমি কি লজ্জা পাইতেছো, নাকি আমার মার মতো আবার রাগ করতেছো কোনটা? শোনো, এরকমের হয়, একমাত্র মাইয়া থাকলে, একমাত্র সন্তান থাকলে মায়ের মনে অনেক আশা থাকে। আমি কষ্ট দিয়ে ফেলাইছি না, দুঃখ দিয়ে ফেলাইছি না, এতদিন রাগ আসিল, এখন সে বুঝতে পারছে আমি তোমার কাছে ভালো আছি, তাই তো সে দাঁত করছে যাওয়ার জন্য। আমি অত কিছু জানি না, তুমি আমার লগে যাইবা কিনা সেইটা কও, নাহলে কিন্তু আমি রাগ করব। শোনো, তুমি রাগ করো না, তোমার মা যেহেতু খবর দিছে, তুমি যেহেতু আলমারি থেকে কাপড় বের করে পড়ছো, তুমিই যাও, তোমার মার সাথে তুমি গিয়ে দেখা করে আসো। আর আমাদের ছেলে যেহেতু ঘুমায় পড়ছে, ও আমার কাছেই থাক, আমি আরও ঘুম পাড়ায় দিই, তাছাড়া তুমি তো সকালে চলে আসবো। সত্যি কথা কি, মায়ের লেগে না আমারও পরানটা পড়তেছে, খুব মন চাইতেছে মায়ের যে একবার জড়াই ধরি। আমার না পরানটা কেমন করতেছে, তাই খবর পাওয়ানোর লগে লগে রেডি হয়েছি যাওয়ানোর লেগে। চলো না যাই। আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো মা নাই, বাপ নাই। তোমার মা যেহেতু যাইতে বলছে, তুমি যাও, ভালো লাগবে অনেক। তোমার মাও তোমার অনেকদিন পর কাছে পাইল। মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাপ মার কাছে যাই। যার বাপ মা নাই, তার যে কেমন লাগে, কলজাটা পুরো ফাইটা যায়, চচ্চর হয়ে যায়। যার নাই সেই বোঝে। তোমার তো আল্লাহর রহমত আছে, তুমি যাও। সত্যি যাবো? যাও না, কিচ্ছু হবে না, আমার যাইতে ইচ্ছা করতেছে না, আমি অন্য সময় যাবো না। আমারে বলে আমি অনেক খুশি হয়েছি, আমি আসবো। আর আমি ঘুম পাড়ায় রাখবো না, তুমি সকাল সকালে চলে এসো। ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা, যাও। বাবা, ঘুমাবা? ও ও ও আমার শাশুড়ি দরজা লাগালো কেন? নে, এই কেরোসিন তেল দিয়ে ওর ঘরটা পুড়িয়ে দে, ওর বাচ্চার ওজনও আগুনে পুড়ে মরে। আগুন লাগাই দিতেছে আমার ঘরে? হ্যাঁ, আমার ওই দরজাতে বেরিয়ে যেতে হবে। আমার শাশুড়ি আগুন লাগাই দিতেছে।
আমি হায় হায় মানে তোর ঘরে তো আগুন, ভিতরে জামাই আর তো ছেলে আছে, পুরো তো ছাই হইয়া যাইবো। আমার ছাড়ো, আমার ছাইরা দাও, আমার সন্তান, আমার সন্তান ছাইরা দাও, আমি যাব আমার সন্তানের কাছে যাইতে দাও। মানে কি হলো তোর মা? ও মা, শোনো না, আমার বাচ্চাটা একটু দিবা আমার কাছে, আমি একটু আর আদর করুন, একটু দাও না। না, আমার ছেলের আমি তোমার কাছে দেব না। আমার ছেলে শুধু আমার কাছেই থাকবে। কেন দিবা না? কেন একটু আর আমার ধরতে দেবা না কত? আমি তোর মা, আমার গর্বেও হইছে, আমি ওরে দুনিয়ার আলো দেখাইছি, ওর প্রতি কি আমার কোনো অধিকার নাই? ছেলের অধিকার বলতেছ? তুমি জন্ম দিছ, হ্যাঁ তুমি জন্ম দিছ, কিন্তু নিয়তি আমার সাথে বেমানি করছে, ভাগ্য আমার সাথে বেমানি করছে। ভাগ্যের কি পরিহাস দেখছ? আমি যেই বাড়িতে চাকর, আমার ছেলে যে বাড়ির চাকর, তুমি সেই বাড়ির মনিবের বউ। এর থেকে আর আমার বড় প্রাপ্তি কি হতে পারে বলো? কি হতে পারে? আচ্ছা, আমার দোষ কি ছিল? আমি গরিব, আমি এতিমের ছেলে, আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত ভরাইছিলাম, তোমার মতো বড় লোক মেয়েরে বিয়ে করছিলাম, এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। কেন এমন হলো? কেন বলতে পারো? আমি তো এতদিন, এই 3টা বছর তো আমি বুকে পাথর বেঁধেছিলাম, কিন্তু হঠাৎ করে 3 বছর পরে তুমি এই বাড়িতে, আমার আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতে ইচ্ছা করে না। তাই বলি কি, তুমি এখান থেকে চলে যাও। কেউ যদি দেখে ফেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা তুমি কও তো, আমার কি এমন দোষ আছিল? আমার সাথে তুমি কেন এমন করছো কও না। এই প্রশ্নটা তুমি আমারে না কইরা তুমি তোমার মায়েরে করো। আমার থেকে ভালো উত্তর তোমার মায়ে তোমারে দিয়ে দেবে। ওই যে বললাম, আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত ভরাইছি, এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ আমার। আমি কাউরে কোনো প্রশ্ন করতে চাই না, কারো কাছে জানতে চাই না। আমি তোমারে জিজ্ঞেসি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমার কাছে জানতে চাই, কও। তুমি যাও, দয়া করে এখান থেকে যাও, যাও। আচ্ছা তোমার তোমার এই অবস্থা কেমনে হইলো? ল্যাংড়া কেমনে হইলা তুমি? আমি কিভাবে ল্যাংড়া হয়েছি এটার উত্তর তোমার মায় তোমাকে দিয়ে দিবে, মানে আমার শাশুড়ি। তোমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, পোলাটার একটু আমার কাছে দাও। আমি শুধু 2 হাত দিয়ে আমার পোলার একবার ধরমু, দাও না। দেব না, তুমি চলে যাও। কেউ দেখে ফেললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। যাও।
বাবা তুমি খেলনা নিবা, খাবার নিবা? তাহলে তুমি আমার একবার মা ডাকো। ওঠো শোনো, তুমি আমার একবার মা ডাকবা? ডাকো না একবার মা। বাবা তুমি আমার মা না। বাবা তুমি আমারে মা করে ডাকো, তাহলে তোমার আমি এই বিস্কুট দিমু, এই খেলনা দিমু। যদি আমারে মা কও তাহলে তোমারে আমি অনেকগুলো চকলেট আইনা দিমু, অনেক খেলনা দিমু। ডাকো না একবার আমার মা করে ডাকো। আমি তো আমাকে চিনি না। ঠিকই তো, তুমি আমার মা করে কেন ডাকবা কও? তুমি তো চেনোই না আমি কে, কি হই। যদি তুমি আমার চিন্তা, সারাটা দিন তুমি আমার মা মা করে পাগল বানাই ফেলতা, আমার আসল দইরা কত আবদার করতা। তোমার একটা মা ডাক শোনার লাগে আমার বুকের ভিতরটা ফাইটা যাইতাছে। আমি হতভাগী পোড়া কপালি, সন্তান জন্ম দিয়েও সন্তানের কাছ থেকে একবার মা ডাক শুনতে পারতেছি না। আমারই সন্তান আমার চিনে না। আল্লাহ, এর চাইতে বড় শাস্তি একটা মায়ের জীবনের কি হইতে পারে? একটা ঝড় আমার জীবন থেকে সবকিছু খাইরা নিচ্ছে। আজকে আমার পেটের সন্তান আমার চিনে না। এইটুকু একটা বাচ্চা মা সারা বড় হইতেছে, যেই সময় তার মায়ের দরকার হয়। এই কষ্ট আমি কারে কই লুকাম? এই কষ্ট আমি বাজান একটা বার ডাকো না, একটা বার মা কও তুমি আমারে। তুমি যদি আমার মা কও, আমি তোমারে অনেক ভালো ভালো খাওয়া না দেবো, তোমার আমি অনেক আদর করবো। কও না একটা বার মা। কি ব্যাপার? আমার ছোট ভাইয়ের বউ চাকরের পোলারে কয় মা ডাকতে? আচ্ছা, তোমার আমার মা ডাকুন লাগবো না। তোমার ক্ষুধা লাগছে না? এই যে বিস্কুট নাও, আর এটা দিয়ে খেলো। খেলাইছে, সন্দেহ করবো না কেবা। শোনো, তুমি একটা কাম করো, এই যে নাও, ক্ষুধা লাগছে না, অনেক খেলছো না, এই বিস্কুটটা নাও আর এই খেলনাটা নাও। এইখানে বসে সুন্দরভাবে খেলবা। হ্যাঁ, বসো, খেলা করো। তুই কই গেছিলি? তোরে তো আমি খুঁজতেছিলাম। আপা আমি একটু আসমাগো বাড়িতে গেছিলাম। কেন, কি হয়েছে আপা? আমগো বাড়িতে যে চাকরের পোলাটা আছে না, ওই চাকরের পোলারে আমারই ভাইয়ের বউ কি যে আদর করতাছে। খেলনা দেয়, বিস্কুট দেয়, আবার কয় আমারে মা কও, আমি তোমার আর অনেক কিছু দিমু। আমার চোখে তো ঠিকই ধরা পড়ে গেছে গা। কি কইতাছো বড় আপা? এটা হয় নাকি? কি আবল তাবল কথা কইতাছো? আবল তাবল? আমার কথা তোর কাছে আবল তাবল মনে হইতাছে? আরে আমি তো সামনে যাইতে পারি নাই, কয় বিস্কুট দিমু, চকলেট দিমু, আরো কি কি জানি কইছে। আমি তো ভালো মতো শুনতে পারি নাই, খালি এই দুটো কথাই শুনছি। আর তুই কইতাছিস আমি আবল তাবল কথা কই না? বড় আপা, কই চাকরের ছেলে আর কই আমার ভাবি? তুমি না এমনি এমনি ভুল বুঝতেছো। বলবেন মানুষ তো এমনি আদর টাদর করতেছে আর কি। না, আমার কাছে তো বিষয়টা একটু সহজ মনে হইতাছে না। তোর কাছে তো বিষয়টা পানির মতো সহজ লাগতাছে না। আমার কাছে মনে হইতাছে না, কারণ এখানে নিশ্চয়ই কোনো না কোনো গাফলা আছে, কোনো না কোনো কিন্তু আছে। বড় আপা তুমি কি কইতে চাইতেছো কও তো? আমি কি কইতে চাই, তোরা তো ছোট মানুষ, তোকে মাথায় ঢুকবো না, কিন্তু আমার মাথায় তো অন্য কথা ঢুকছে। তাহলে কি আমার ভাইয়ের বউর লোকে চাকরের কোনো সম্পর্ক আছে? মানে একটা কথা চিন্তা করে দেখ, যেদিন আমার ভাইয়ের বউ এই বাড়িতে বউ হয়ে আইলো, চাকরটা ফাট করে কয় তুমি, মা কিন্তু লগে লগে কথাটা ধরলো, চাকরটা চাবুক দিয়ে ইচ্ছা মতো পিটাইলো, কিন্তু তারপরও আমার ভাইয়ের বউ কোনো কথা কইলো না, আবার চাকরও কিন্তু কোনো কথা কইলো না। বিষয়টা অনেক জটিল। আমি আসলে বড় তো, আমার মাথায় ভাবনাগুলো আসে, কিন্তু তোকে মাথায় বই নাইব না। তার মানে কি চাকরের লগে আমার ভাইয়ের বউর লগে আগে বিয়ে হয়েছিল, কোনো সম্পর্ক আছিল? আচ্ছা বাচ্চাটা কি? না না, আমি কি চিন্তা করতেছি। বড় আপা তুমি না পাগল হয়ে গেছো। এটা কি নাটক সিনেমা পাইছো? একটা চাকরের বউ সে কি না হইবে আমাকে ভাবি? সেইটাও তো কথা, একটা চাকরের বউ আমার ছোট ভাইয়ের বউকে আসলে আমি মনে হয় পাগল হয়ে গেছি। কিন্তু না, আমারে
ভাবাইতেছে বিষয়গুলা। এক বাচ্চা, এক আমার ভাইয়ের বউ, আরেকদিকে চাকর। ঠিক আছে আপা, এখন থেকে আমার ভাইয়ের বউরে চোখে চোখে রাখতে হবে। চল চল। চাকরের বাচ্চা চাকরটারে কাজের সময় পাওয়া যায় না। এই চাকর, চাকরের বাচ্চা জানি কোনখানকার, খাওয়ানোর টাইমে ঠিকই পাওয়া যায়। এদিকে আয়, কই গেছস? একে তো চাকর, এর মধ্যে ল্যাংরা। আপনি আমার ডাকছেন? হ, ডাকছি। আমার এই কাপড়টা ধুইয়া দিবি, এটা আমি বিকালে পরুম। ধর। আপা দাঁড়ান, কাপড়টা আমারে দেন, আমি ধুয়ে দিতেছি। তুমি দিবা মানে? বাড়ির মধ্যে তাহলে চাকর রাখছি কি লেগা? আর চাকর থাকতে তুমি দিবা কেন? আপা চাকর আছে ঠিক আছে, কিন্তু মানুষটা তো অসুস্থ, উনিও তো একটা মানুষ, তাই না? মানবতার দিক দিয়ে দেখতে গেলে ওনারে দিয়ে এত কাজ করানো আসলে উচিত না। তাই ভাবলাম আমি কাপড়টা ধুয়ে দিই, একটাই তো কাপড়, কি এমন সমস্যা হইব? এই জন্য আমি চাইছি, দেন আমি ধুয়ে দিই। মানবতা দেখাইতে গেলে মাসে শেষে বেতন নাই কেমনে? দুটা মানুষ খায়, পোলাও খায়, বাপও খায়। তুমি জানো এগো পিছে কত টাকা খরচ হয়? দেখো মা, দেখো, তোমার পোলার বড় কথাটি শুনো। একটা চাকরের লেগা কেমনে করে ওর মায়া খালি টকবক করতেছে, আর আমার শরীরের মধ্যে জিদ দিয়ে শরীরটা ফাটতাছে। আমার মেয়ে তো ঠিক কথাই কইছে। ও এ বাড়িতে আসার পর থেকে এই বাড়ির কাজ কাম যা আছে সবও করে। তুমি হঠাৎ করে কি এমন মানবতার ফেরিয়ালা হয়ে গেছো? মা, বিষয়টা আসলে সেরকমের না। তার সাথে যেটা হইতাছে আমার কাছে মনে হইতাছে এটা একটা অন্যায়, কারণ সে তো ল্যাংড়া, ধরতে গেলে প্রতিবন্ধী। একটা প্রতিবন্ধী মানুষে দিয়া কখনো এত কাজ করানো উচিত না। আর আপনারা যেভাবে আমার সাথে কথা কইতেছেন, মনে হয় যে আমি ভারী অন্যায় করে ফেলছি। তার একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চাটার সামনে দেখাশোনা করে, আমগো বাড়ির সমস্ত কাজ সে করে। আমরা তো সবাই সুস্থ সবল, গায়ে শক্তি আছে, যদি এই টুকটাক কাজে একটু সাহায্য করি তাতে কি এমন ক্ষতি হয়ে যায়? আমরা তো বাড়ির কোনো কাজই করি না, পায়ের উপরে বসে সারাদিন খাই। তোমার আত্মীয় না, স্বজন না, পরিচিত না, তাহলে এই চাকরের জন্য তোমার এত দরদ কেন? হ্যাঁ, এই শোনো, দেখছো? হ্যাঁ, তোমার ছেলের বড় দরদ দেখছো চাকরের প্রতি? মা, এক কাজ করো, চাকরটা রাস্তা থেকে বিদায় করে দাও। আমি এতক্ষণ খাড়ায় খাড়ায় তোমার পোলার বড় বাসন শুনলাম। আচ্ছা, এই চাকরটা কি তোমার কোনো আত্মীয় লাগে না তোমার পরিচিত? কি লাগে তোমার? না না, আমার আত্মীয় লাগবো কেন? আমার পরিচিতও না, তারা আমি কোনোদিন চিনিও নাই। এই বাড়িতে কামে অনেক পর থেকে না আমি তারে চিনি। আসলে কি জানেন আপা, ওই যে সে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, আবার ওই ছোটো একটা বাচ্চারে পালে, এটা দেখে না আমার অনেক কষ্ট লাগে। তাই আমি কইছি, আমার যদি অন্যায় হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তোমার আত্মীয় না, স্বজন না, বুঝলাম। তাহলে এই চাকরের জন্য তোমার এত দরদ কিসের? হ্যাঁ, দেখছো তোমার ছেলের বই দরদ দেখছো চাকরের উপরে? বৌমা, তুমি চুপ থাকো। কাপড়টা আমারে দেন, আমি ধুয়ে দিই। আমার জন্য আপনারা ঝগড়া করেন না, দেন আমার দেন। মা, তোমার পোলার বড় সাবধান করে দিও। আব্বা তোমারও কই, বাড়ির একটা চাকরের লেগা পোলার বড় তো মায়া থাকবো কে লেগা? তুই কোনো চিন্তা করিস না, দেখতেছি কি করণ যায়। এই চলো ভিতরে চলো, আয়। আম্মা, আসসালামু আলাইকুম। কিরে, তুই এই বাড়িতে? তুই কেন বাইসা আসুস? ও আম্মা, আল্লাহ আমারে এখন বাসায় রাখছে। শুধু আমারে না, আমার সন্তান আল্লাহ বাসায় রাখছে। হায় হায়, তুই আমার মেয়ের শ্বশুর বাড়িতে কি করস? আমি এই বাড়ির চাকর, মানে আপনার মায়ার শ্বশুর বাড়ির চাকর আমি। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি জানতাম না যে আমার সাহেবের ছেলের সাথে আপনার মায়ের বিয়ে হইব। আমি তো এই বাড়িতে চাকরগিরি করি অনেকদিন হয়ে গেছে। বুঝছি
আপনি আমার আর আমার ছেলেরে পুরায় মারতে চাইছেন। আল্লাহর কি রহমত দেখছেন, আপনি মারতে পারেন। তখন থেকে আমি এই বাড়িতে। তা তুই ল্যাংড়া হয়েছিস কি করে? ল্যাংড়া, আপনি তখন আমার বাচ্চারা আমার ঘরের মধ্যে পুরাই দিতে চাইছেন। আমি দেখার পরে আমার বাচ্চাটা নিয়ে আমি রাইতের অন্ধকারে দৌড়ে চলে যাই। দৌড়াইতে 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 একটা সময় গিয়ে আমি পুড়ে যাই। পুড়ে গিয়ে আমি আমার এই ডান পায়ে অনেক জোরে ব্যথা পাই। তারপর থেকে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমি যে ল্যাংড়া হইলাম এখন বুঝতে না। ঠাম্মা, আপনি আমার সাথে এত বড় একটা অন্যায় কেন করলেন? কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন আপনি আমার ছেলের ওর মার কাছ থেকে বঞ্চিত করলেন? কি ছিল আমার? আমি গরিবের ছেলে, এটাই কি আমার বড় অপরাধ? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সব থেকে বড় অপরাধ। আরে গরিব আবার কখনো মানুষ হয় নাকি? আমি গরিব, এই জন্য আপনি আমার সাথে এমন করলেন। কিন্তু আমি তো গরিব হয়ে জন্মাই নাই, আল্লাহ আমার পৃথিবীতে ভাবে পাঠাইছে। তা আমি কি করব আপনি বলেন? কিন্তু আমাদের ভালোবাসা তো সত্য ছিল। আপনার মায়ের তো আমাকে অনেক ভালোবাসতো। আপনি নিশ্চিন্তে থাকেন আম্মা, আপনার মায়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু এইবারে কেউ জানে না যে আমি আপনার মায়ের স্বামী, আর যে আমার সন্তানটা আপনার মায়ের। এবারে কেউ জানে না, আমার সাহেব জানে না, আমার ম্যাডাম জানে না, কেউ জানে না। আর আমি বলবো না। কিন্তু আপনি এমন কেন করলেন আম্মা? কেন করলেন? আমার বাচ্চাটার আমি কত কষ্ট করে মানুষ করছি জানেন আপনি? কত জানেন না? আপনি তো জানেন না, আপনি আমার মাইরা ফেলাইছেন আগুন দিয়ে আমার আর আমার বাচ্চারে। কিন্তু আল্লাহর রহমতে আমরা তো বাচ্চা আছি। এক পর্যায়ে ধরেন মইরাই রয়েছি, শুধু আমাদের শরীরটা বেঁচে রয়েছে। এতদিন ভালোই ছিলাম, কিন্তু সেই নিয়ে আপনার মায়া এই বাড়িতে বউ হয়ে আসলো, তারপরে থেকে আমার হৃদয়ের ব্যথাটা, আমার হৃদয়ের আগুনটা ধাও ধাও করে জ্বলতেছিল। তারপরে আর নিজেরা সামলায় নিতে পারি নাই, নিজেরা সামলায় নিতে পারি নাই। আমি এটা কি শুনতাছি? হ্যাঁ, আমার ছেলের বউ আমার বাড়ির চাকরের বউ আছিল? তাহলে বাচ্চাটা কার? না, আর দেরি করুন যাইব না, এর একটা বিহিত আজকে আমার করতে হইব। শোন, তোর কারণে যদি আমার মায়ার জীবনে অশান্তি হয়, তাইলে কিন্তু তোর আর তোর পুলার আমি ছাইরা দিব না। যাচ্ছিলাম মায়ের বাড়িতে, তোর দেখে আমার মাথা গরম হয়ে গেল। আরামজাদি বাইরে, তুই আমার পোলার বউ সাইজাছস, আসলে তো তুই ল্যাংড়া ফকিরের বউ। কি করতেছ তুমি? আমার বউরে এমন করে ধাক্কা মারলা কেন? ধাক্কা দিমু না? এটা কি তোর বউ? এটা এই ল্যাংড়া চাকরের বউ। মানে অরে জিগা। মা যা কইল তা কি সত্যি? আমাকে বাড়ির এই ল্যাংড়া চাকরটা তোমার স্বামী? ওই বাচ্চার মা তুমি? কি কথা কও না? আমার কাছে কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না, সত্যিটা আমারে কইলা বলো। জি, উনি আমার স্বামী। আমার স্বামী বাধ্য হয়েছে, আমি সবকিছু লুকাইতে বাধ্য হয়েছি। আবার বলা যে আমার বাধ্য করা হয়েছে, আমার বলতে দেওয়া হয় না। আমি তো ভাবছিলাম সে মইরাই গেছে, আমার কাছে সে মৃত। কিন্তু আপনাকে বাড়ি আনার পরে হুট করে সে থেকে উদা হইল, আমার সামনে দাঁড়াইল।
চোখে চোখ পড়লো, তার দিকে তাকাইলাম, স্বয়ং মানুষটা জীবিত। সেই চোখ, সেই মুখ, সেই মানুষ, সেই সব। আমি জানতাম না সে বাহিতে আছে। কেন কেন এতগুলো বছর তুমি আমার লাগে এরকমের লুকোচুরি খেলছো? কেন আমারে কও নাই তুমি বাইসে আছো? কেন আমার সন্তান আমার থেকে দূরে রাখছো? আমার কাছে কি একটা বার চাইতে মন চায় না? তোমার মন চায় নাই আমি আমার সন্তানের দুই হাতে পালন করি, লালন করি? কি দোষ আমার? আজকে তোমার কইতে হইবে, কও। সবার সামনে তুমি কইবা, কও। দোষ তোমার না, দোষ আমার। কারণ আমি গরিবের সন্তান। তুমি যখন তোমার মার বাড়ি গেছো, আমার ছোট বাচ্চারে আমার কুলে দিয়া, তখন তোমার মায় তার ভাড়াটে লোকজন দিয়া আমারে আর আমার বাচ্চারে পুইরা মারার জন্য ঘরে আগুন লাগাই দেয়। আমি কোনো মতে আমার বাচ্চাটা নিয়ে আমি পিছনের দরজা দিয়ে পালায়ে যাই। তারপরে আমি দৌড়াতেই থাকি রাত্রে অন্ধকারে আমার বাচ্চাটাকে নিয়ে, আমার দুধের শিশুটাকে নিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আমার একটা পা অবশ হয়ে যায়। আমার একটা পা আমি আর নাড়তে পারি না। এখন তুমিই বলো, আমি কোন মুখ নিয়ে আমি তোমার কাছে যাব আমার বাচ্চা নিয়ে? এই জন্যে তো তোমার কাছ থেকে পালায়া বেড়াইছি আমি। কিন্তু পালায়া বেড়া তো আমি আর শান্তি পেলাম না। তোমার কাছে তো আমি ধরা খেয়েই গেলাম। আমি জীবনে ভাবছিলাম যে কোনোদিন তোমার সাথে আমার আর দেখা হবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস না, তোমার সাথে আমার দেখা হয়েই গেল। কিন্তু এভাবে দেখা হবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এখন আমি আমার খালাম্মার সামনে, আমার খালুর সামনে, যাদেরটা খায়া আমি আমার বাচ্চারে বড় করছি, কিভাবে বলি তাদের সামনে যে তুমি হচ্ছে আমার বউ, আমার বাচ্চার মা? কিভাবে বলি আমি? তাই তো আমি এতগুলা চাবুকের বাড়ি খাও আমি অস্বীকার করছি। কিন্তু আমি এখন তোমার জীবন থেকে চলে যাবো, অনেক দূরে চলে যাবো আমার বাচ্চারে নিয়ে। কারণ তুমি নতুন সংসার পাচ্ছ, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। আমার ছায়াটা পর্যন্ত তোমার কাছে আর পড়বো না। আমি কথা দিতেছি, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। তুমি আমার সেটা কই যাইবা? আবার পালাইতেছ আমার জীবন থেকে? আমি এবার আর তা হইতে দেব না। আমি আর সেই ছোট মানুষ নাই যে বাপ মার ডরে সবার ডরে চুপ করে থাকো। তাহলে তোমার স্বামী, তোমার শাশুড়ি? স্বামী? আপনি কি সত্যি আমার স্বামী? আপনিই কোন, চুপ করে থাকেন না, সত্যি করে কন, সব কিছু খুইলা কন। কিরে, তোর বউ এগুলা কি কয়? তুই নাকি বিয়ে করস নাই? তোমরা যারা আমার বউ মনে করো, সে আসলে আমার বউ না। আমি তার বিয়ে করি নাই। আমাকে দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, বোঝাপড়াও কইতে পারো। আমি তারে খুব পছন্দ করছিলাম, আমি তারে আমার ঘরের বউ বানাইতে চাইছিলাম। কিন্তু সে আমারে কইল, আমি আপনার ঘরে বউ হইতে পারি, কিন্তু যেদিন আমাদের মনের মিল হইব সেই দিন আমি আপনার বউ হমু। তার আগে সে কবুল কইব না। সেই জন্যই এই সব কিছু সাজানো। আমি আপনার বউরে বিয়ে করি নাই ভাই, সে ছিল আমার কাছে একটা আমানত। ভাবছিলাম যে কোনোদিন যদি আমাদের মনের মিল হয়, সেই দিন আমি তারে কলেমা পড়ে আমার ঘরের বউ বানামু। উপরাল্লা তো সেটা লেখে নাই, উনি আপনার ভাগ্যেই আছে। আপনারা সব আমার মাফ করে দেন। আমি আপনাকে কারো মনে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার করার কিছু ছিল না। তুমি
তুমি তোমার বুকে আমারে ঠাই দাও, আমারে নিয়ে চলো তুমি, আমি আমার সন্তানের কাছে যাব। আমার সন্তান কই? তোমার সন্তান তোমার সন্তান ঘুমাইতেছে ঘুমাইতেছে না, চলো আমাদের সন্তানের নিয়ে চলে যাই, মেলা দূরে চলে যাবো। আমারে আপনারা মাফ করে দিন, আমাদের জন্য দোয়া করে চলো। আব্বা, আমার জামাই আমার বাসা লয়ে কই গেল? দেখতেছি না তোর। দাঁড়া, কই গেল? চল তো এইদিকে দেখি। আয় আয়। আব্বা, আব্বা, আমার বাচ্চারে তো হারাই ফেললাম। আমার জামাই আমার বাচ্চারে নিয়ে কি করবো? বেঁচে দিব না তো, কই গেল এরকম কইরা? আমি তোরে আগেই কইছিলাম এই গরিবের বাচ্চারে তুই বিয়ে করিস না, তুই তো আমার কোনো কথা শুনোস নাই। এখন এখন তোর বাচ্চারে নিয়ে বেইচা দেয় না কেউ মাইরা ফেলায়, ও একটা নেশাখোর, জুয়াখোর। মানে আমি কি করুম ক? আমার সন্তান, আমার বাচ্চা, আব্বা। আরে আল্লাহ আল্লাহ কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব রে মা, সব ঠিক করে দিব। চল চল মা, আয় আয় বাড়ি চল। আসো বাবা। কি ব্যাপার, আমার বউ? আমার বউ নতুন করে সংসার পাচ্ছে। বাবা কে হয়? বাবা তোমার মা। আমি মার কাছে যাব। মার কাছে যাবে? চলো বাবা, ভিতরে যাই। এ দাঁড়া, ডাক্তার কি কইলো? ডাক্তার ডাক্তার বললো যে কিছুদিন সময় লাগবে। সময় লাগবে তো সে কবে থেকে শুনতেছি। ফাইল একটা হাতে নিয়ে যা আসার আহস, যা আসার আহস। ভালো কোনো খবর তো আনস না। আমি কি করবো মা, ডাক্তার যেটা বলতেছে আমি তো সেটাই শুনতেছি। তারপর এখন যদি সন্তান না হয় এখানে আমার কি করার আছে? আচ্ছা সত্যি করে কত, তোরা দুইজন কি স্বামী স্ত্রী? আমার তো বিশ্বাসই হয় না, এত বছর ধরে তোরা একসাথে থাকোস, অথচ ডাক্তারের কাছে খালি যাস আর আসোস, কোনো রকম ভালো খবর নিয়ে আসোস না। মা তুমি এসব কি কইতেছ আবোল তাবোল? কোনো আবল তাবল কথা কইতাছি না। 3টা বছর হয়ে গেল তোরে বিয়া করাইছি, ঘরে নাতি নাতকুর হইব, ঘর ভরা পুরা থাকবো, আমি অগলগে একটু ময় মজা করবো তা না। আমার সন্তান কি আমার হাতে? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, তার যখন ইচ্ছা হইব তখন সে দিব। আর ডাক্তার যেভাবে ওষুধ দিতেছে, যা করতে কইতেছে আমরা তো তাই করতেছি। ডাক্তার তোর ওর রোগটাই ধরতে পারতেছে না। তাইলে অন্য ডাক্তার দেখা, এই ডাক্তার মনে হয় ভালো করে লেখাপড়াই করে নাই, অন্য ডাক্তারের কাছে যাবি। মা তুমি এগুলো কি কইতেছো? আমি তো গঞ্জের বড় ডাক্তার দেখাইতেছি। ডাক্তার লেখাপড়া করেই ডাক্তার হয়েছে, এমনি এমনি ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের কাজটা করতে দাও। তাহলে ডাক্তার রোগ ধরতে পারে না কেন? শোন বাবা, আমরা আগের দিনের মানুষ, আমরা এত কিছু 7-5 বুঝি না। আমার ঘরে নাতি নাতকুর দরকার, এইটাই আমার চাহিদা। তগো কাছে তার কিছু চাই না রে বাবা। আম্মা, আপনার ছেলে তো বললোই আমরা ঠিকঠাকভাবে ডাক্তার দেখাইতেছি, কিন্তু ডাক্তার আমার রোগটা ধরতে পারতেছে না, এই জন্য সমস্যা হইতেছে আর কি। তুমি কথা কও না তো, আমি তো তোমার সাথে কিছু কইতাছি না, যা কওনের আমার পোলারে কইতাছি, তুমি এর মধ্যে কথা কও কেন?
মা তুমি আমার বউর সাথে এইভাবে কথা কইতেছো কেন? এখন তো এইভাবে কথা কইতাছি, তোর বউর যদি বাচ্চা কাচ্চা না হয় না, তোরে আমি আরেকটা বিয়া করামু। মা তুমি সব কি কইতেছো? আমি অত কথা বুঝি না, আমার নাতি নাতকুর চাই। কি ব্যাপার বাবাজি, তোর মনটা খারাপ কে? তোমার ছেলেটা দেখতেছি না, ছেলেটা কই? কাকা, আমার ছেলেটা বাইরে খেলতেছে, আমার মনটা বেশি ভালো না। তোমার মনে আবার কি হয়েছে বাবা? কাকা বোঝেনি তো, একা মানুষ, ছোট বাচ্চাটা নিয়ে থাকি, খারাপ তো লাগারই কথা। যাই হোক কাকা, আপনারা আমার বাড়িতে কি জন্য? শোনো বাবা, তোমার বাচ্চাটা নিয়ে একা একা থাকো, তোমার বাচ্চার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। কি কইতেছেন কাকা? না না কাকা, আমার পক্ষে এটা সম্ভব না। আমি মানলাম আমার অনেক কষ্ট হইতেছে আমার বাচ্চাটা নিয়ে, কিন্তু কাকা আপনার মেয়ের বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যখন এত কষ্ট করে আমার দুধের শিশুরে আমি 3 বছর পর্যন্ত করছি, আল্লাহর রহমত, আমি বাকি জীবন পার করে দিতে পারবো। আর তার চেয়ে বড় কথা হলো, আমি আমার বউর দেখা পাইছি। তোমার বউর দেখা পাইছে মানে? তোমার বউ কি তোমার জীবনে ফিরে আইছে? না না, আমার জীবনে আর ফিরাইব না, কারণ আমার বউর আর একটা বিয়ে হয়েছে। ওই ঘরে কোনো সন্তানাদি হইতেছে না আমার বউ, এই জন্য অনেক কথা শুনতেছে। আমি নিজের চোখে দেখছি কাকা, আমি নিজের কানে শুনছি। তাই ভাবতেছি আমি আমার সন্তানটারে আমি আমার বউর কাছে দিয়ে দিব, তারপরে আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে। এটা কি কো? তোমার সন্তান রে তারে দিয়ে দিবা? যে বউ কিনা তোমার ধোকা দিল? ধোকা বলতেছেন কি কাকা? আমি তো গরিবের সন্তান, আর আমার বউ তো অনেক বড় লোকের মাইয়া। তেল আর জল যেমন মেশে না, তাই গরিব ধনীর ভালোবাসা কোনোদিনও মেশে না। আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য, আমার বউর সাথে আমার সাথে ততটুকু পার্থক্য। আমি জীবনে একটা ভুল করে ফেলেছিলাম কাকা, বড় লোকের মায়েদের বিয়ে করে। বিশ্বাস করে না, আমার বাঁচতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি পৃথিবীতে, তাহলে আমি কবে মরে যেতাম? আপনি বলেন কাকা, আমার নিজের স্ত্রী, আমার ভালোবাসার মানুষ আরেকজনের ঘর করতেছে। এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত না? শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি। এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার সন্তানটারে ওর মার কাছে ফিরাই দেব। এটা হলো আমার শেষ ইচ্ছা। ঠিক আছে বাবা, বড় আশা করে তুমি তোমার বউরে নিয়ে আসছিলা বিয়ে করে, আর আমিও আমি বড় আশা করে আসছিলাম আমি এটাকে তোমাকে বিয়ে দিতে। বোন, তুমি আমারে মাফ করে দিও। আব্বা চল। কায়ান, কায়ান, কায়ান। সমস্যা নেই, আমি ঠিক সময় মতো পাঠিয়ে দিব। ওকে সাহেব, জি বলুন। ও বুঝতে পেরেছি, 100 টাকা রাখুন। শুনেন আবার কি হলো? সাহেব, আমার টাকা লাগবে না, আপনি আমার একটু উপকার করবেন। সাহেব, আমার টাকা লাগবে না,
আপনি আমার একটু উপকার করবেন। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমার বউ নাই, বউ থাকতেও নাই। আমার এই বাচ্চাটা আমি পালতে পারতেছে না, ঠিক মতো খাওয়া দিতে পারতেছে না। আমার বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার। তাই আপনি তো মেলা বড় লোক মানুষ, আপনি কি আমার বাচ্চাটারে নিবেন, নিয়ে লালন পালন করবেন? কারণ আপনার কাছে যদি আমার বাচ্চা থাকে, ওর ভবিষ্যৎটা ঘুরে যাবে। আর আমার কাছে থাকলে একটা ভিক্ষুক হবে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি বাপ হয়ে তো আমার সন্তানের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। তাই ভাবছিলাম আমার বাচ্চাটারে আমি আপনার কাছে দিয়ে দেব। আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি। তোমার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তুমি এত সুন্দর বাচ্চা আমাকে দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমার বাচ্চাকে নিলাম, তার বিনিময়ে তোমাকে কত টাকা দিতে হবে? না না স্যার, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না। শুধু আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যান, আমার বাচ্চাটাকে নিয়ে যান আপনি। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না। শুধু আমার বাচ্চার ভবিষ্যৎটা ঘুরে দিন স্যার। ওকে ফাইন, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, তোমার এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম যে তোমার বাচ্চা হয়তো তুমি আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, কিন্তু না, আমি ভুল। আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এরকমও মানুষ হয়, শুধুমাত্র নিজের সন্তানকে ভালো রাখার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য কারো হাতে তুলে দিচ্ছে। সত্যি এরকম মানুষ এখনো আছে? আছে স্যার, আল্লাহর দুনিয়া এরকম মানুষ অনেক আছে। এই যে আমারে দেখতেছেন না স্যার, আমি তার জ্বলন্ত প্রমাণ। ওই যে মানুষ বলে না, ভোগে প্রকৃত সুখ না, ত্যাগে হচ্ছে প্রকৃত সুখ। নেন স্যার, নিয়ে যান স্যার। বাবা নিয়ে যান, নিয়ে যান। যাও বাবা, যাও, তোমার মার কাছে যাও বাবা। তোমার মায়ের অনেক কষ্টে আছে বাবা, ওরা সব অনেক অশান্তিতে আছে নতুন শ্বশুর বাড়িতে। আসো বাবা, আসো। এ কে কোথায় আসো দেখা যাও, কারে নিয়ে আসছে বাবা? এখান থেকে কে এটা? দেখছো বাচ্চাটা সুন্দর না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। কি সুন্দর চাপু, দেখছো? কিরে, এই বাচ্চা কার? কই থেকে আনছস? আসলে মা, এই বাচ্চাটা একটা ভিক্ষুকের বাচ্চা। আমি রাস্তায় পাইছি, বাসায় আসতেছিলাম, আমার রাস্তায় ধরে কইলো কি সে খুব অসহায়, দিন আনে দিন খাইতে পারে না, বাচ্চাটারও খুব কষ্ট হইতেছে। তাই আমার অনেক জোরাজোরি করলো। পরে আমি টাকা দিতে চাইছিলাম, আমার কাছে টাকা নেয় নাই। সে কইলো যে আপনি আমার বাচ্চাটা নিয়ে যান, আমার বাচ্চাটারে আপনি মানুষের মতো মানুষ করেন, ও যদি বড় হয় তাইলেই নাকি সে খুশি হবে। আমার এত মায়া লাগলো বাচ্চাটা দেখা, আমি আর না এনে পারলাম না মা।
সেই জন্য আমি ওরা নিয়ে আইছি। দেখো বাচ্চাটা কত সুন্দর না? বাহ, একটা ভিক্ষুক তোরে রাস্তার মধ্যে ধইরা বাচ্চা দিল আর তুই নিয়ে আয় পড়লি। তুই নিজে বাচ্চা পয়দা করতে পারস না? তোর এত অবনতি হয়েছে যে ভিক্ষুকের বাচ্চাই না তোর মানুষ করতে হইব। মা, কি হয়েছে? মা কয়ে চিল্লানি দিতাছস কি লেগা? হ্যাঁ, তোর বউ বাচ্চা পয়দা করতে পারে না, ভিক্ষুকের বাচ্চা পায়া অমনি পালনের লেগে অস্থির হয়ে গেছে গা। ভিক্ষুকের বাচ্চা আমার বাড়িতে পালমো? গ্রামবাসী আমারে কি কইব? আমার আত্মীয় স্বজন কি কইব? মা আত্মীয় স্বজন কি করবো সেই জন্য আমি আমার মা আত্মীয় স্বজন যা খুশি তাই বলো, তাতে আমার কি? বাচ্চাটা দেখো না মা, ওর চেহারার দিকে তাকালে কষ্ট লাগে না? এরকম সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যদি না খেয়ে থাকে কার না খারাপ লাগবো কও? আমি কোনো মানুষের কথা চিন্তা করি না, আমি চিন্তা করি উপর আল্লাহর কথা। আমি জানি এই বাচ্চাটা যদি পাইলে নিলে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি, উপর আল্লাহ আমার উপরে খুশি। মানুষের কথা আমার কিছু যায় আসে না। আরে বাবারে, আমি তো তোরে বুঝাইতে পারতাছি না। একটা অপরিচিত মানুষের বাচ্চা যে বাড়িতে আনছস, কোন সময় কোন বিপদে পড়বি তার কোনো ঠিক আছে? হ্যাঁ, বাচ্চার নাম ঠিকানা পরিচয় কিচ্ছু জানোস না, খালি কইতাছস একটা ভিক্ষুকের বাচ্চা। ওই ভিক্ষুকের বাড়ি কই, গ্রাম কই, ঠিকানা কই, জানোস কিছু? না মানে আমি নাম ঠিকানা কিছু জানি না। রাস্তায় ভিক্ষা করতেছিল না, অসহায় কইলো আর নিয়ে আসছি। আমি তার পরিচয়, বাড়ি কোথায়, এগুলো কিছু জিজ্ঞাসা করি নাই। এবার তুই ক, এই বাচ্চার বাপের নাম ঠিকানা কিছুই জানোস না। এই বাচ্চারে তুই কষ্ট কইরা বড় করবি, পালবি। এই বাচ্চারে ওর বাপ যদি আইসা পরে নিয়ে যায়, আর এই বাচ্চায় যদি তার বাপের কাছে চলে যায়, তখন কি করবি? বসে বসে আঙ্গুল চুষবি? আমি শেষবারের মতো কইতাছি, এই বাচ্চা যে ভিক্ষুকের থেকে নিয়ে আইছস, ওই ভিক্ষুককে এই বাচ্চা ফিরায় দিয়ে আয়। না আম্মা, আমি এই বাচ্চারে দিব না। বাচ্চা আমার কাছেই থাকবো, ফেরত দিব না। চলো বাবা। দেখছস দেখছস তোর বউ পরের বাচ্চারে নিয়ে কেমন করতেছে, তাও আবার একটা ভিক্ষুকের বাচ্চা। তোরা যা খুশি তাই কর, তোদের আগে পাশে আমি নাই। সারাটা দিন একটা পোলা পাইছি, হেডা লইয়া থাকবো। এই বিকাল থেকে কইতাছে আমি সেমাই খাম। মা, তুই আইছস না? হ্যাঁ আমি তো আইছি, কিন্তু এত রাত করে তুমি পাতিল নিয়ে কই যাও? যাইতাছি একটু সেমাই রান্না করুম। পোলার বউ বিয়া করে আনছো, তোমার সেমাই খেতে মন চাইছে, তোমার পোলার বউ সেমাই রান্না করে দিব। ওই জায়গায় তুমি কেন যাইবা? আর কইস না রে মা, সেই বিকাল থেকে আমার একটু সেমাই খাইতে মন চাইতাছে। বউরে কইলাম কতবার কইরা, আমার একটু সেমাই রাইন্দা দাও, আমি খামু। কি আর করুম, এই যে রাইত হয়ে গেছে, এখন নিজেই পাতিল লয়ে লামছি রান্না করুম। এই যে কই থেকে একটা যে পোলা আনছে, সারাক্ষণ ওই পোলার পিছনে, আমার কোনো কথাই সে শুনে না। বাচ্চা কই পাইলো তোমার পোলার বউ? আরে বউ কই থেকে পোলা লয়ে আইবো? লয়ে আইছে তো আমার পোলায়। কই থেকে একটা ভিক্ষুক পোলা লয়ে আইছে। মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, ছোটখাটো, একেবারে মানে কি বলবো, রাজপুত্রের মতো দেখতে, দেখলে মায়াই লাগে। ওই সারাক্ষণ ওই পোলাডারে লয়া হুলুবুলু করে, আমার কোনো খোঁজ খবরই রাখে না। ঠিক আছে মানলাম, আমার বায়না তো রাস্তার থেকে একটা ভিক্ষুক বাচ্চা ধরে নিয়ে আইছে, কিন্তু তোমার পোলার বউর এত ঝন বাচ্চা কাচ্চা আদর যত্ন করার শখ, তাহলে তোমার পোলার বউ একটা বাচ্চা জন্ম দিতে পারে না? আরে মারে, এই বউর যদি সেই ক্ষমতা থাকতো, তাইলে কি আমার পোলা রাস্তার থেকে ভিক্ষুক টুকাই লই তো আনতো না। নিজের পোলা হইতো, পান হইতো, এটি লইয়েই সে হাসি খুশি থাকতো। আমার বায়ও আছে, একদম বউর কথায় উঠবো, বউর কথায় বইবো। ওই যে সাদা চামড়া দেখছে না, সাদা চামড়া দেখে একবারে বেতাল হয়ে গেছে। এই তো তুই আমার মাইয়া দেখা দরদটা বুঝছস। আমার পোলাই কি আমার দরদ বুঝে? বুঝে না। এত কইরা কই, এত বছর হয়েছে বিয়া হয়েছে, একটা বাচ্চা কাচ্চা ল, বাড়িটা ভরপুর হোক না। বাচ্চার কথা কইলে চুপ করে থাকে, মোটে কথা শুনে না। কি করুম ক? আমার মনে হয় কি ওই বোর জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। বাচ্চা কাচ্চা হইব কেমনে? তোমার পোলার বউ তো একটা বাঞ্চা, তা নাই তো কি রাস্তার একটা টোকাই বাচ্চারে কেউ এরম যত্ন করে, মায়া করে, ভালোবাসে? ওর তো বাচ্চা কাচ্চা হইব না, এই কারণে তো ওই টোকাই রে লয়া ভালোবাসাগিরি করতেছে। জামা, তুই ঘরে যা, অনেক দূরের থেকে আইসোস, রাত কইরা তুই হাত মুখ ধো,
আমি রান্নাঘরে যাই, একটু সেমাই রান্না করে নিয়ে আহি। পাতিল আমারে দাও, আমি সেমাই রান্না করি। কি কস তুই? মাত্র আইসস, তুই ঘরে যা তো, ঘরে যা আরাম কর। আমি রাইন্দে লইতাছি, যা ঘরে যা। আমার মা রয়েছে যত জ্বালা। বিসমিল্লাহ। কি ব্যাপার? আমার মা তোমার কাছে বিকালে সেমাই খাইতে চাইছে, ওই জায়গায় রাইত হয়ে গেছে, আমার মা নিজের সেমাই নিজে রান্না করতে যাইতেছে, আর তুমি এখানে বলবে কি করতেছো? এই রাস্তার থেকে টোকাই আনছো, এই বাচ্চাটার বিস্কিট খাওয়াইতেছো। বাচ্চাটারে কি তুমি জন্ম দিছো? হ, আম্মা আমারে বলছিল, কিন্তু আমার না কেমন জানি খেয়াল ছুটে গেছে, আমি না ভুলে গেছি। বলবাই তো, বলবা না? তোমার যখন এতই বাচ্চার শখ, নিজে একটা জন্ম দিয়া লইতে পারো না? রাস্তার টোকাই না বাচ্চার লগে কেলে গায়ে তো উয়ারা কুয়ারা করণ লাগবো, হুলুলুলু তুলু তুলু করতাছো। আর এদিক দিয়ে আমার মায় গেছে সেমাই রানতে রাত করে। আমার মার যদি ওখানে কিছু হয়? আপা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? অশিক্ষিতরা এইভাবে কথা বলে? হ্যাঁ, তোমার কত বড় সাহস! তুমি আমারও অশিক্ষিত কইতাছো? ম্যানারলেস জানে কোনখানকার? তুমি নিজে কি? আচ্ছা, একটা সত্যি করে কথা কও তো, এই বাচ্চাটা কি তোমার বাচ্চা, যে তুমি নিজের শাশুড়িরে ফালায়া তুইয়া এই বাচ্চার পিছে এত সময় দিতাছো? শোনেন আপা, বারবার এক কথা শুনতে ভালো লাগতেছে না। আপনি এই বাড়িতে বেড়াইতে আসছেন, খান ধান ঘুরেন ফিরেন বেড়ান, তারপর চলে যান। আমি এই বাড়ির মাইয়া, আমি কয়দিনের লেখা বেড়াইতে আইছি, হ্যাঁ? আর তুমি আমারে কইতাছো আপনি আইছেন, আপনি কয়দিন এই বাড়িতে বেড়ান, আমার এত কথা শুনায়েন না। কথা শুনানোর কাম করো কেন তুমি? আজকে যদি এই কাজটাই আমি করতাম আমার শ্বশুর বাড়িতে, তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন আমারে কি কইতো? তোমারে তো ওই তুলনায় কিছুই কই না। আমার মা তো তোমারে কিচ্ছু কয় না, আমার ভাইও কিছু কয় না। আর আমি তুই কথা কইছি, এটা তোমার গায়ে লাগিয়ে গেল গা? সবাই ভালোবাসে, কিন্তু ওইটা নিজের পরিবারের সন্তান হইতে হয়। এরকমের রাস্তাঘাটে যার সন্তানও তো হইতে পারে। আপা, তুমি আমার ধমক দেওয়ার কথা কইতাছো? তোমার কত বড় সাহস! তুমি ভুলে গেছো গা, আমি তোমার জামাইয়ের বড় বোন। একটা রাস্তার বাচ্চার লেগা তুমি তোমার ননাসের লোকে চোখ রাঙায় কথা কইলা? আপা, আপনিও ভুলা যায় না, আমি কিন্তু এই বাড়ির বউ। শোনেন আপা, আপনারা সাফ সাফ আমি একটা কথা কয়ে দিতেছি, আপনি এই বাড়িতে আসবেন, বেড়াইবেন, ঘুরবেন, সব কিছু করবেন, কিন্তু এই বাড়ির কোনো ব্যাপার আপনি নাক গলাইবেন না, একটা কথাও কইবেন না। আমি নাক গলামো না না গলামো, এটা কি তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আমি এবারের মাইয়া। ও বাবু ঘুমায়, আমার আব্বাটা ঘুমাইছে। বাজান কি করতেছে মা আর ছেলে মিল্লা? এই যে হ্যাঁ রে, আমি ঘুম পাড়াইতেছিলাম, ঘুমাইতেই না, খালি জ্বালায়। শোনো, আমি না শহরে একটা কাজ পাইছি, মেলা টাকা বেতন দিব আমারে, তুমি কি কও? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, খুশির সংবাদ। আমি খুব খুশি হয়েছি। কি কইতেছ? তুমি কি ভাইবা কইতেছ? আমিও চাইছিলাম তুমি একটা ভালো চাকরি পাও, একটা ভালো কাজ করো, মন থেকে আমি অনেক খুশি হয়েছি। তুমি ভাবলা কি করে আমি তোমার ছেড়ে শহরে যাব? এই বাচ্চারে ছেড়ে আমি কি থাকতে পারবো? তুমি থাকতে পারবা? সত্যি করে বলো তো, তুমি আমার ছাড়া থাকতে পারবা? থাকতে পারবো না, তোমার ছাড়া থাকতে সত্যি অনেক কষ্ট হইব। তোমার ছাড়া থাকানোর অভ্যাস তো আমার নাই, কিন্তু কি করবো কও, সামনে আমাকে ভবিষ্যৎ, পোলা বড় হইব, তার ভবিষ্যৎ করতে হইব, খরচ বাড়বো, সেদিক চায়া হইলেও তোমার চাকরি বাদা করতে হইব। কারণ চাকরি যদি দূরে হয় তাহলে তো করোনার কিছু নাই, মাসে মাসে বাড়ি আইবা, পোলারে দেখা যাইবা, কোনো সমস্যা নেই। শোনো, আমাকে বাচ্চার ভবিষ্যৎ আল্লাহই দেখবো, কিন্তু আমি ওই লোকটারে না করে দিচ্ছি যে আমি গ্রামে আছি, আমি গ্রামেই থাকবো, আমি শহরে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা, আমার কোনো জোর জবরদস্তি নাই। ও তোমার তো এখন কথা কইতে ভুলেই গেছি, আমার মা একটু তোমার খবর পাঠাইছে, কালকে বিয়ানবেলা যায় মায়ের লগে দেখা করে কি নাকি কথার কাম আছে। না না, আমার পক্ষে সম্ভব না। তোমার বাপ মায় আমাকে এখনো বিয়েটা মাইনা নেয় নাই, কারণ আমি গরিবের ছেলে বললা তোমার বাপ মায় আমার তুচ্ছ তাচ্ছিল্য করে। এখন আমি এইভাবে কিভাবে যাই তুমি বলো? আহা কিছু হইব না, তুমি যা দেখা করে আয়ো। আচ্ছা, তুমি যেহেতু এত করে
বলতেছো, তাহলে আমি কালকে যাবো না তোমাদের বাড়ি। ও ভালো কথা, তুমি একটা জিনিস দেখছো, আমি তো এতদিন খেয়ালই করি নাই। এই যে দেখো আমার পোলার পায়ে কি সুন্দর একটা তিল। আমি আজকে তেল মাছ দিয়ে যাই দেখি, জানো বাচ্চাকে যদি পায়ে তিল থাকে সে বাচ্চা ভাগ্যবান হয়। ও, তুমি যে ঠিক কথাই কইছো, আমি তো লক্ষ্য করি না এতদিন। আমার সন্তানের, আমার ছেলের পায়ে কত সুন্দর একটা তিল। যাক, দোয়া করি আল্লাহ রে বাঁচায় রাখুক আমাকে সন্তানই ভবিষ্যৎ। আর একটা কথা, আমার লগে তোমার বিয়ে হইয়া তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তাই না? আরে আমি তো যাই না শুনে বিষ পান করছি। তোমার সব কিছু যাই না, আমি তোমারে বিয়া করছি কারণ আমি তোমারে ভালোবাসি। দুঃখে থাকলেও তোমার লগে থাকুম, সুখে থাকলেও তোমার লগে থাকুম, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছো? এই যে আমি এই কথা উঠাইলেই তুমি খালি কও এই সমস্ত কথা উঠাইও না, এই সমস্ত কথা উঠাইও না। মাঝে মাঝে আমি তোমার ধৈর্য দিই, আল্লাহ তোমার ধৈর্যও দিচ্ছে। তুমি যে আমার এত ভালোবাসো আমি কোনদিন কল্পনা করতে পারিনি। যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমি মনে করছি কি যে তুমি মনে হয় আমার মিশা মিশা ভালোবাসো। যখন তুমি আমার বিয়া করলা তোমার পরিবারের বিরুদ্ধে গিয়া, তখন বিশ্বাস করো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। মানে আকাশটা ভেঙে বললাম আমার মাথায়। আসলে এখনো কিছু কিছু ভালোবাসা সত্য আছে, তা নাহলে তো পৃথিবী চলতো না, পৃথিবী থাকতো না। তুমি একটা কাম করো, যা হাত মুখ ধুয়ে আহো, আমি তোমার ভাত বাইরে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘুমায় বাজান আমার ঘুমায়, বাবু ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। বাবা তুমি ঘুমাও, আমি আইতাছি, ঠিক আছে? এই যে এই জায়গায় ঘুমাও। কি ব্যাপার, এত রাত করে কই যাচ্ছ? তো তুমি আয়া গেছো, আমি তো তোমারই খুঁজতেছিলাম, তোমার কাছেই যাইতেছিলাম। আচ্ছা তুমি যে একটা বাচ্চা নিয়ে আইছিলে না, ওই যে বাচ্চাটা নিয়ে আইছো, ওই বাচ্চাটা তুমি আসলে পাইছো কই? ও তো কি হয়, ও কই থেকে আইছে আমারে কও না, ও সমস্ত বৃত্তান্ত আমারে কও। আরে বাবা, আমি তো তোমাকে ওই দিন ক্লিয়ার করলাম বিষয়টা। একটা গরিব মানুষ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছিল। বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগে। আমি 100 টাকা ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু নেয়নি। ভাবো, ছোট্ট একটা বাচ্চা, এই বয়সে তোর স্কুলে যাওয়ার কথা, ভালো একটা পরিবেশে বড় হওয়ার কথা, সে বসে বসে ভিক্ষা করতেছে। আমার দেখে খুব খারাপ লাগে। আর সেও বললো যে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে সে কোনো কিছুই করতে পারছে না, ঠিকমতো খাওয়াতেও পারে না। আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য এনেছি। এটা তোমাকে তো ক্লিয়ার করেছিলাম, আবার কেন? আচ্ছা যে লোকটার কাছ থেকে তুমি বাচ্চাটারে আনছো, ওই লোকটা কই? তুমি আমার একবার ওই লোকটার কাছে নিয়ে যাইবা? না, আমি না কোনোভাবেই বুঝতে পারতেছি না তুমি এইভাবে কেন কথা বলতেছো। কি কও? সত্যি তুমি লোকটার আর খুঁজে বের করতে পারবে না? আমরা একটু গ্রামে গ্রামে খুঁজি, চলো। আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, এমনি এমনি জিগাইলাম, বাচ্চাটা সুন্দর তো তাই। আচ্ছা ওই বাচ্চাটার সত্যি তুমি ভিক্ষুকের কাছ থেকে আনছো? ওর ঘর বাড়ির ঠিকানা তুমি জানো না? ওই যে লোকটার কাছ থেকে আনছো উনি সত্যি অনেক গরিব ছিল? আহা, আমি তো তোমাকে বললাম লোকটা গরিব ছিল, অসহায় ছিল। আর অসহায় না থাকলে কেউ রাস্তায় গিয়ে ভিক্ষা করে? একটা কথা তুমি কি বুঝতে পারতেছো না? আচ্ছা তুমি এত প্রশ্ন আমাকে কেন করতেছো বলো তো, কি হয়েছে তোমার? আচ্ছা তুমি কও, যত কষ্ট হোক কারো কোলের বাচ্চা নিজের সন্তানরে কি অন্যের হাতে তুলে দেয়? হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আমি তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা শোনো না, চলো না আমরা লোকটারে যে একবার খুঁজি, তুমি আমি মিল্লা খুঁজলে লোকটারে বাই করে ফেলাইতে পারবো, তাহলে ভালো মন্দ জানতে পারবো বাচ্চাটার বিষয়ে, বাচ্চাটা কার, সে কেনই বা বাচ্চাটা দিয়ে দিল। চলো একবার। কি বলতেছো? রাত কত হয়েছে খেয়াল আছে? এত রাতে আমরা কোথায় পাবো ওর বাবাকে? বাচ্চাটার লেগে না কেমন জানি একটু মায়া লাগতেছে, কেমন বাবা বাবা করে ডাকতেছিল। আমার না পড়ানটা কেমন পড়তেছে, কেমন বাবা
কিসের জন্য দিল, আসলে বাবা কিনা না অন্য কোনো বাচ্চা চুরি টুরি করে আনছে, ওই জন্য আর কি একটু খোঁজ খবর নিতে চাইছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন অনেক রাত, এখন খোঁজা যাবে না, সকালটা হতে দাও, ওই বাচ্চার বাবাকে যেখান থেকে পারি আমি খুঁজে নিয়ে আসবো। চলো এখন। কিরে মা, তুই চুপচাপ খাড়ায় আসোস, এত রাইতে আইলি, জামাইরেও লগে আনস নাই, আবার বাইরে খাড়ায় রইছস, ঘরে চল, কি কবি ঘরে যায় কইস। না বাবা, আমি ঘরে যাব না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি এই জায়গায় দাঁড়ায় বলতে চাই। বাবা, আমি আমার সন্তানের পাইয়া গেছি জানো, আমি আমার পোলারে পাইয়া গেছি। তোর সন্তানরে তুই পেয়ে গেছিস মানে? তুই এসব কি কইতাছস? ওই হারামির বাচ্চারে তুই কই পেলি? না না বাবা, আমি আমার স্বামীরে পাই নাই, আমি আমার সন্তানের পাইছি, তাই খবরদার তুমি আমার স্বামীরে কিন্তু ভুলেও আর গরিবের বাচ্চা করো না। তাইলে ওরে কি কমু? লাশ সাহেবের বাচ্চা কমু? 3 বছর আগে যে নাকি নিজের বাচ্চারে চুরি করে পলায়, তারে কি কমু? আমি আমার স্বামীরে খুঁজে পাই নাই, কিন্তু তুমি আমার লগে যারে বিয়ে দিছো, হ্যাঁ রাস্তা দিয়ে আনার সময় দেখতেছিল আমার স্বামী রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে, সাথে আমার সন্তান, মানে নাকি আমার স্বামী সন্তানরে দিয়ে দিছে, পোলারে দিয়ে দিছে। আমার পোলা আমার ঘরে আইছে, আমার কোলে ফিরে আইছে। বাবা, এর চাইতে বড় সত্য আর কোনো কিছু নাই, আমি আমার সন্তানে ফিরে পাইছি, আল্লাহ আমার ডাক শুনছে, আর এই সংবাদটাই আমি তোমারে দিতে আইছি। তুই কি তোর স্বামীরে দেখছস? না না, আমি তারে দেখি নাই, তাই তুমি আমার যার লগে বিয়ে দিছো হ্যাঁ নিজে দেখছে। তোর নতুন স্বামী তোর ওই পুরান স্বামীরে কি চেনে? না, হ্যাঁ তো চিনে না। তাইলে তুই কেমনে জানলি ওইটাই তোর বাচ্চা? প্রথম যখন পোলাটারে নিয়ে এসে আমি ওরে চিনি নাই, কিন্তু পরের দিন আমি চিনছি, ওর পায়ে না একটা তিল আছিল, আর আমার হারায় যাওয়া সেই সন্তানের পায়েও একটা তিল আছিল। জানো, চেহারাটাও না, চোখ মুখ নাক সব কিছুই ছোট্ট বাচ্চাটার মতো দেখতে। আমি বুঝে ফেলেছি এটাই আমার সন্তান। নারীর একটা টান আছে না, ওটা দেখলে না আমার একটা অনুভূতি হয়, একটা টান কাজ করে। তুই কি পাগল হয়ে গেছস? কার বাচ্চা না কার বাচ্চা, তিল তো সব বাচ্চারই থাকতে পারে, তার মানে কি পৃথিবীর সব বাচ্চাই তোর? না না বাবা, আমার বাচ্চা এইটা, নিশ্চয়ই আমার স্বামী আমার দূর থেকে চোখে চোখে রাখতেছে, এই জন্য এই বাচ্চারা আমার ঘরে পাঠাই দিচ্ছে। আর তাছাড়া এতদিন আমি কত বাচ্চা পোলাপাইন দেখছি, কারোর জন্য তো আমার এরকম টান হয় নাই, কারোর জন্য তো মায়াও কাজ করে না, কিন্তু এই পোলাটারে ধরার লগে লগে আমার বুকটা বইরা গেছে, অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। এইটাই আমার বাচ্চা, এইটাই আমার সন্তান। এই সমস্ত কথা বাদ দে, যার সাথে তোরে বিয়া দিছি ও খুব বড় লোকের পোলা, মন দিয়া সংসারটা কর। আমি ওনারে ভালোবাসে বিয়ে করছিলাম, কিন্তু সব কিছু এক নিমিষে কেমন জানি ছাই হয়ে গেল, আমার সংসারটা শেষ হয়ে গেল। কোন কারণে কিসের জন্য আমার স্বামী আমার সন্তানরা নিয়ে এরকম পালায় গেল, আজ পর্যন্ত আমি সে উত্তর খুঁজে পাই নাই। আমার ভুলটা কই? আমি একটা মা, একটা সন্তান হারানোর কষ্ট আমি বুঝি বাবা, যেদিন আমি থাকবো না ওই দিন তুমিও বুঝবা সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমি আমার সন্তানের খুঁজে পাইছি, আমি ওরে আর হারাইতে দিব না, আর হারাইতে দিব না। ও তার মানে ওই নেমো খারাম ওই গরিবের বাচ্চারে তুই এখনো বলস নাই? চাইলে কি সবকিছু ভোলা যায় বাবা? হয়তো আমার অনুভূতি ভালোবাসার মানুষ আসছিল, মরার আগ পর্যন্ত আমি তারা ভুলতে পারবো না। মারে তুই পাগলামি করিস না, তোর সংসারটা ভেঙে যাইব। লাগবে না আমার সংসার আব্বা, আমি এতদিন পর আমার সন্তানের ফেরত পাইছি, আমি তার আর হারাই যেতে দেবো না, আমি আমার সন্তান আমার কাছে রাইখে দেবো, তাতে আমার সংসারে যা মন চায় তাই হোক। এই যে তোমার আমি বইলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন কি হইব? আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে, বা আমার মেয়ের জামাই যদি জানতে পারে, তাহলে তোর সংসারটা বাঁচবো না, ভেঙে যাইব। মাহির মা, ওই মাহির মা,
বিশ্বাস করে না, আমি চোর না। চুপ! এই গাছের লগে বান, ধর লয়ে যা। সাগর তাড়াতাড়ি আয়, ধর ধরে গাছের লগে বান। না চোর। বিশ্বাস করেন, আমি চোর না। আর আপনি আপনার সন্তান ডাইকেন না, আপনার ছেলের বউ আপনি ডাইকেন না। আমি চোর না। দেহ মা, চোরে আবার কাম দে। সাগরে ডাক দিবা না কে লাগা? ডাক দাও তো, সাগরে ডাক দাও। সাগর, এই সাগর, জলদি আয়। কি সাম্মা? এই দেখ, চোর বাইন্দা রাখছি, দেখ। এটা চোর? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনাকে কোথায় ডেকেছি ঠিক? আপনিই তো। হ্যাঁ, আপনি তো আমাকে বাচ্চাটা দিয়েছিলেন। আম্মা, ওনাকে আমি চিনি। আমাকে আপনি চিনতে পারছেন? তুমি? হ, আমি হতভাগা, ওরা কপাইলা, একজন বাবা, একজন স্বামী। এখন আমার কিভাবে চোর মনে করা? তোমার শাশুড়ি আর এই যে উনি আমার বাইধা রাখছে গাছের সাথে। আমি বলে চোর। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে আমি চোর না। এই চোর, এই আমার বৌমারে তুমি করে কথা কও কেন? হ্যাঁ, ঠিকই তো, তোমারে চোরে তুমি করে কথা কইতাছে কে লাগা? ওনারা তো ঠিক কথাই কইছে, তুমি তো আসলেই একটা চোর। এই না হয়তো টাকা পয়সা চুরি করতে আইছো, কিন্তু তুমি আমার জীবন থেকে আমার সন্তানরে চুরি করে চলে গেছো। সন্তান? একটা মায়ের কোল থেকে একটা সন্তানরে তুমি নিয়ে গেছো। একে তো বেইমানি করছো, তার উপর একটা মায়ের তুমি সন্তান হারা করছো। এতটা বছর আমি বুকের মাঝখানে এই কষ্ট দিয়ে চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, কাউরে খুঁজতে পারতেছি না। কাউরে না, দুইকা দুইকা আমি মরতেছি। আর এখন আমারই শ্বশুর বাড়িতে আইসো আবার চুরি করতে। তোমার কি ঘুরে ফিরে আমার সংসারের উপরে টার্গেট? যেমনে হোক আমার জীবনটাই তোমার নষ্ট করতে হবে, সবকিছু কায়রা নিতে হইব। কেন? কিসের জন্য? কি ক্ষতি করছি তোমার? সবার বিরুদ্ধে গিয়ে তোমারে ভালোবাসা বিয়ে করছি। গরিব আসিলা, তোমার কুড়ে ঘরে যাই আমি উঠছি, কিন্তু তুমি এটা কি করলা? আমার সন্তানরে আমার কাছে না কয়া চুরি করে নিয়ে গেল। আমি পাগলের মতো খুঁজছি, আমার সন্তানরে কোথাও পাই না, কোথাও না। তুমি আসলে একটা চোর। তোমার সন্তান নিয়ে আমি কেন ফলাইছি জানো? শুনতে চাও? আরে পৃথিবীর কোনো বাবা কি তার সন্তান নিয়ে পালায়? পালায় না। কিন্তু আমি পালাইছি কেন শোনো। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমার নাতিটারে মাইরো না। কি কইলি? তোর নাতিরে আমি কিছু কম না, ওইটারে তো মারুম। ওই গরিবের বাচ্চারাও আমি খুন করুম। তুমি আমার গরিব জামাইটারে মারো, কিন্তু আমার নাতিটারে তুমি মাইরো না। ওই বাচ্চারা আমি মারুম না? হ্যাঁ, তোর কাছে আমার শিখতে হইব? ওই বাচ্চারে যদি আমি না মারি, তো ওই বাচ্চা যদি এই বাড়িতে বড় হয়, তোর মায়েরে মা ডাকে, তাইলে কি আমার মায়ের আমি অন্য জায়গায় বিয়ে দিতে পারবো? ভালো কোনো সম্বন্ধ করাইতে পারবো? আমি এই জন্য ওই বাচ্চারে খুন করুম, আর লগে তোর মায়ের জামাইরেও আমি খুন করুম। তুমি এত পাষাণ হইও না। তোমার মায়া যদি জানে তাহলে কি তোমার ছাইরা দিব? আমার মায়া জানবো কেমনে? ওই প্ল্যান আমি কইরে রাখছি। আর তুই যদি তোর মায়ের এই কথা কস, তাইলে আমি তরে তালাক দিব। হে, তুমি কি কইতাছো? হ, মুখের মধ্যে তালা মার। যদি তুই তোর স্বামীর ভাত খাইতে চাস, এই সংসার করতে চাস, তাইলে আমার কথা মতন চলতে হইব, নাইলে কিন্তু
তোর কপালেও শনি আছে। আল্লাহ সইব না। আরে যা, পরেরটা পরে দেখা যাইব। আমার কাজে বাধা দিবি না, কই দিলাম। এখন তুমি আমারে বলো, তোমার আব্বা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? পৃথিবীর কোনো বাপ যদি শুনে তার সন্তানকে মাইরা ফেলবে, তাহলে কোনো বাপ কি স্ত্রী থাকতে পারে? তুমি আমারে বলো, থাকতে পারে না। আমিও থাকতে পারি নাই। এই জন্য আমি আমার সন্তান নিয়ে আমি পালাই গেছি। এখন যদি তুমি আমার যে শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পাইতে নেব। বাচ্চাটা তোমার কাছে দেওয়ার পরে, মানে যে তোমার স্বামীর কাছে দেওয়ার পরে আমি একটা সেকেন্ড আমি থাকতে পারি নাই শান্তি মতো। আমি একটা দিনও ঘুমাইতে পারি না, একটা রাত আমি ঘুমাইতে পারি নাই। দেখো না, এই যে আজকেও আমি আমার বাচ্চারা দেখতে এসেছি, লোকে আর থাকতে পারি নাই। যদি আমার বাচ্চাটা আমি একটা নজর দেখতে পারতাম, তাহলে আমি ময়ূরও শান্তি পেতাম। সন্তান তো 3 বছর পর যখন আমি দেখলাম তুমি তোমার স্বামীর নিয়ে ভালো আছো, তুমি নতুন সংসার পাচ্ছ, তখন আমার ছোট্ট সন্তান বলে, বাবা কে? আমি বলছি তোমার মা। তারপরে আমি তোমাদের পিছনে নেওয়ার পরে দেখলাম তোমার শাশুড়ি তোমার বাচ্চা হনে দেখা তোমার কতগুলো কথা শুনে। তারপর আমি চিন্তা করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যা তোমার সন্তান আমি তোমার কাছে যে কোনো বিনিময়ের মূল্যে হোক আমি ফিরাই দিব। তাই আমি তোমার স্বামীর কাছে তোমার সন্তানটা ফিরাই দিচ্ছি। এখন তুমি বলো, আমি কি অন্যায় করছি? আমি ভুল করছি? কিন্তু জীবনে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই। তুমি শুধু আমি একটা কথা বলি, তুমি আমার অনুরোধটা ফলাও না। আমি তোমার ছাড়াই 3টা বছর থাকছি, অনেক কষ্ট হয়েছে, বাকি জীবন পার করতে পারবো, কিন্তু আমার সন্তানটাকে আমার কাছে দিয়ে দাও। আমি নিয়ে ওরে মেলা দূর চলে যাবো, অনেক দূর চলে যাবো। কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন আসবো না। তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকো, কোনোদিন আসবো না। আমার কাছ থেকে আমার সন্তানটা আবার কাইরা নিবা, তাই না? আমি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, সংসার করতেছি। এই যে নামেই আমার স্বামী, না আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাইছে, না ভালো 2টা কথা, না একটু ভালোবাসা। তারপরও মানুষটা মুখ বুঝে আমারে সহ্য করে যাইতেছে। খারাপ আমারও লাগে, কিন্তু কি করবো খাও? আমি যে তোমারে ভুলতে পারি নাই, আমি যে আমার সন্তানরে ভুলতে পারি নাই। আমার এই মনে আমি আর কারে জায়গা দিব, যে মনে আমি তোমারে জায়গা দিছি? আমি শুধু নামেই বিয়ে করছি, এটারে কোনো বিয়া কর না। আমি এই মানুষটার জীবনও নষ্ট করে দিতেছি, শেষ করে দিতেছি। বিশ্বাস করে মানুষটার কোনো দোষ নেই, না আমার আছে। বাবার চাপে আমি এই বিয়েটায় রাজি হই, কিন্তু সংসার আর কইরে উঠতে পারতেছি না। আমি আমার সন্তানরে দিব না তো? আমি আমার সন্তানের চিহ্ন ফেলাইছি যেদিন আমার বাড়িতে আইছে, আমি ওরে দিব না। তুমি তুমি আমার লয়ে যাও। আমি এই সংসারটা ভালো নাই, ভালো থাকতে পারতাছি না। আমার আপনারা মাফ করেন, আমারে মাফ করে দেন। আমার মনে হয় যে আমি একটা বন্দিখানায় আছি। এই যে তুমি দয়া করে আমার মাফ করে দাও। এইভাবে হয় না, এইভাবে তোমার জীবনও শেষ, আমারও শেষ। তুমি আমার মাফ করে দাও। আপনার স্ত্রী আর আপনার সন্তান দুজনেই ছিল আমার কাছে আমানত। আমি সেটা যথাযথই রেখেছি।
আমি চাই আপনারা চলে যান, ভালো থাকুন। আমি চাই ও সুখে থাক, সেটা আমার সাথে হোক বা অন্য কারো সাথে। আমার সন্তান কই? আমার সন্তান ঘরে ঘুমাইতেছে। চলো। থাক বাবা, মন খারাপ করিস না, চল।